কি হবে সমাজে নিজেকে বড় ভাই হিসেবে প্রতিষ্ঠিত করে? আজ আমাদের যুব সমাজ ধ্বংসের পথে হাঁটছে। অনেকেই সমাজে নিজেদের বড় ভাই হিসেবে গড়ে তুলতে চায়, ক্ষমতা দেখাতে চায়, ভয় দেখিয়ে সম্মান আদায় করতে চায়। কিন্তু আসলেই কি এতে কোনো সম্মান আছে? ইসলাম আমাদের কি শেখায়? একজন প্রকৃত বড় ভাই কি ভয় দেখিয়ে প্রতিষ্ঠিত হয়, নাকি ভালোবাসা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো কাউকে ভয় দেখিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন? না, বরং তিনি ছিলেন দয়া, ভালোবাসা ও ন্যায় বিচারের প্রতীক। আমাদের সমাজে এখনো অনেক যুবক অপরাধের দিকে ঝুঁকছে, ছোটদের উপর অন্যায় আধিপত্য দেখাচ্ছে। কিন্তু এটি কি প্রকৃত ইসলামিক শিক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সে যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমরা কেন এমন বড় ভাই হতে চাই যার কারণে অন্যরা আতঙ্কে থাকে? সত্যিকারের বড় ভাই সে যে ছোটদের স্নেহ করে, ন্যায় বিচার করে, অন্যায় থেকে বিরত রাখে। যদি সমাজের পরিবর্তন আনতে চাও, তবে ন্যায়ের পথে চলো। যুব সমাজকে সঠিক নির্দেশনা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিনয়ী হও, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানো, ক্ষমতার লোভ ত্যাগ করো, কারণ প্রকৃত সম্মান আল্লাহর পক্ষ থেকেই আসে। বড় ভাই হওয়া মানে সমাজের রক্ষক হওয়া, ধ্বংসের কারণ নয়। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আমাদের দিনের পথে ফিরতে হবে। সত্যিকারের নেতৃত্ব হচ্ছে মানুষকে ভালো পথে ডাকা, তাদের সঠিক নির্দেশনা দেওয়া। এখন আমার কথাগুলো শুনে যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকো, মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান।